আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি ফাইজুদ্দিন বেলাল ভাইয়ের নাম্বার? হ্যাঁ, কি ব্যাপার? ও ভাইয়া কি আছে? একটু কথা বলা যাবে? তাহসানের বিয়ে নিয়ে একের পর এক ধোঁয়াশা সৃষ্টি হতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতোমধ্যে জানা যায় রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী যাকে র্যাব গুলি করে মেরে ফেলেছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে রোজা তার প্রেমিক ফাইজকে ধোঁকা দিয়েছেন তাহসানকে বিয়ে করার জন্য। এর আগে তাহসান তার বিয়ে নিয়েও ধোঁয়াশা সৃষ্টি করেছিলেন জনমনে। একবার তিনি বলছিলেন বিয়ে করেছেন, আবার পরবর্তীতে জানান বিয়ে এখনো হয়নি। তবে ইতোমধ্যেই তাহসান তাদের বিয়ের ছবি তার নিজের ফেসবুকে পোস্ট করেছেন। খোঁজ নিয়ে জানা যায় রোজার প্রেমিক ছিলেন যার পুরো নাম ফাইজুদ্দিন বেলাল। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার বাবার নাম সেলিম শিকদার ও মায়ের নাম ফজিলাতুন্নেছা। তিনি বর্তমানে ঢাকার খিলক্ষেতে বসবাস করেন। জানা যায় গত 2 বছর ধরেই রোজার সাথে তার প্রেম চলছিল, কিন্তু হঠাৎ করেই রোজার বিয়ের খবর আসে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে। রোজা ও তার প্রেমিকের সম্পর্কের শেষ পরিণতি কী হয়েছিল তা জানতে ফাইজুদ্দিন বেলালকে কল দেয়া হলে ফোন রিসিভ করেন তার মা। ফাইজকে চাওয়া হলে তিনি জানান ফোন তার কাছে রেখে বাইরে গিয়েছেন ফাইজ, যার ফলে ফাইজের সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি ফাইজুদ্দিন বেলাল ভাইয়ের নাম্বার? হ্যাঁ, কি ব্যাপার? ও ভাইয়া কি আছে? একটু কথা বলা যাবে? না, আমি তো ওনার মা আর কি, ওর কাছে নাই। ও কি ব্যাপার আচ্ছা। বাবা? ও আচ্ছা আচ্ছা, না একটু দরকার ছিল। আমি ভোরের কাগজ থেকে বলছিলাম। হ্যাঁ? আমি ভোরের কাগজ থেকে বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, না ওর মা আমারটা আর কি, ও ও আমার নাম্বারটা দেওয়া না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম্বারটা কি একটাল নাম্বার একটা আছে, ওইটা বোধহয় ভাইয়ের না? হ্যাঁ, ও ও আচ্ছা মনে হয় আছে একটু বিজি বাহিরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন রোজার সাথে ফাইজের গভীর প্রেমের সম্পর্ক ছিল। তারা একসাথে একই ছাদের নিচে অনেকদিন বসবাস করেছেন। তবে আমাদের বের করা তথ্যে প্রেমের সম্পর্কের সত্যতা পেলেও একই ছাদের নিচে বসবাস এ বিষয়ে কোনো যুক্তিযুক্ত তথ্য আমরা পাইনি। এদিকে রোজার বাবা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী। যুবলীগের সাথে তিনি জড়িত ছিলেন এবং পরবর্তীতে তিনি র্যাবের ক্রসফায়ারে মারা যান। এদিকে গোপন সূত্রে জানা যায় রোজা বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি হলেও কখনো গ্রাজুয়েশন কমপ্লিট করেননি। এমনকি জানা যাচ্ছে রোজা বিদেশে গিয়েছে রাজনৈতিক আশ্রয়ে, তার বাবাকে ক্রসফায়ার দেওয়া হয়েছে এই ভিত্তিতে। তবে এত কিছুর পরেও অনেক নেটিজেন তাহসান ও রোজাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। তারা বলছেন একজন মেয়ের বাবার পরিচয়ে তাকে কখনোই জাস্টিফাই করা উচিত নয়, এবং তার প্রাক্তন প্রেমিককে নিয়ে বলছেন একজন মানুষের অতীত থাকতেই পারে, সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয়। এই নবদম্পতির জন্য তারা জানাচ্ছেন অভিনন্দন ও শুভেচ্ছা। পারভেজ মোশাররফ, ভোরের কাগজ।